উনি তালেব ইলমের জামানা, ছাত্র জামানার ঘটনা। উনি নিজে নিজে কিতাব মুতালা করতেছেন, ছাত্র মানুষ, হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি। কোন এক ছাত্র ভাই উস্তাদের মুখ থেকে একটা ওয়াজ শুনে আসে, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহর কাছে আসে, বলতেছেন, দোস্ত শুনছেন কি? বলে কি? আজকে উস্তাদ ওয়াজ করতেছিলেন, ওয়াজ করার সময় একটা কাহিনী বললেন, একটা ঘটনা বললেন। বলে কি বললেন? যে এলাকার মধ্যে আল্লাহর কোন নাফরমান বান্দাবাদী থাকে, শুনতেছেন কি না? যে এলাকায় আল্লাহর কোন নাফরমান বান্দাবাদী থাকে, গুনাহগার থাকে, আল্লাহর অপছন্দনীয় বান্দাবাদী যে মহল্লায় থাকে, আল্লাহ পাক ওই মহল্লায় রহমতের বৃষ্টি দেয় না, রহমতের বৃষ্টি দেয় না। দুষ্ট ছাত্র মানুষ, বন্ধু সুলভ কথা বলে চলে গেলেন। কিছুক্ষণ পর দেখা যায় আব্দুল বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বিছানাও নাই, কাপড় চোপড়ও নাই, উনি নিজেও নাই, পলাতক। সবাই খোঁজাখুঁজি করতে লাগলেন, দেখে না বায়েজিদ বুস্তামির খোঁজ পাওয়া যায় না। একজনে আসে খবর দিলেন, অমুক দূরের গ্রামের মধ্যে তালেব ইলম পাওয়া গেছে। ওই তালেব ইলম মসজিদের বারান্দায় বসে বসে কান্নাকাটি করে, আল্লাহ আমার সে গুনাহগার আর কেউ নাই, আমার সে বদমাশ কেউ নাই, আমার সে নাফরমান কেউ নাই। আল্লাহ, আমি আমার গুনার কারণে হয়তো আপনি আমার মহল্লায় রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আল্লাহ, আপনার গুনাহগার বান্দা তো মহল্লা থেকে বের হয়ে গেছে, আর আমি তওবা কান্নাকাটি তওবা করতেছি, ইস্তেগফার করতেছি। আল্লাহ, আপনি রহমতের বৃষ্টি দিয়ে দেন। সুবহানাল্লাহ। বুজুর্গানে দ্বীন কিতাবের মধ্যে লেখেন, একজন ব্যক্তি আল্লাহর কুতুব এবং কলন্দার মুজাদ্দিদ আল্লাহ পাকের পেয়ারা বান্দা হওয়ার জন্য আল্লাহ পাকের কিছু বাহানার প্রয়োজন, বাহানা লাগে। বাহানা দিয়ে আল্লাহ পাক তারে উঠাইয়া দেয়। বায়েজিদ বুস্তামিকে আল্লাহ পাক বেলায়েতের দৌলত দিয়েছেন, আরিফ বিল্লাহ বানিয়েছেন, ইলমে বাতিনি ইলমে জাহিরির মুকুট পরিয়েছেন। ওই দিনের একটা আমল, ওই আমল এই, আমার চেয়ে খারাপ কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে যত সমস্যা, পরিবার বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, যেইখানে যা সমস্যা মুসলমানের মধ্যে আমাদের সমস্যা আছে, সব সমস্যার মূল আমি ভালো। কি? আমি ভালো। আমি কি কম বুঝি? তোমার সে যোগ্যতা আমার বেশি, তোমার সে ইলম আমার কি বেশি, তোমার সে আকল আমার বেশি, তোমার সে ফিকির আমারটা দুরুস্ত, আমার রায় সঠিক, আমার সিদ্ধান্ত সঠিক, আমার ফায়সালা সঠিক, আমি ভালো, আমি ভালো, আমি ভালো। যার অপর নাম আনানিয়ত, যার অপর নাম আমি, আই এম। সব সমস্যার মূল আমি। আর আমি বলতেছি সব সমস্যার সমাধান আমি কারা? বলেন না। আমি বললে সবাই বলবেন নাকি? বলেন আমি কারা? বলেন আমার চেয়ে খারাপ আর কেউ নাই। এ আল্লাহ, আমার চেয়ে খারাপ কেউ নাই। এ আল্লাহ, আমি আপনার পলাতক আসামি, অনেকদিন পালাইয়া ছিলাম। এ আল্লাহ, আমি গুনাহগার, নাফরমান, আমার চেয়ে খারাপ কেউ নাই, আমার চেয়ে খারাপ কেউ নাই। আমি অনেক গুনাহ করেছি, শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। আল্লাহ, কত গুনার তওবা এখনো করতে পারি নাই। আল্লাহ, আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ। মুসলমান যখন কান্না করতে থাকবো আর গুনার কথা স্বীকার করতে থাকবো, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি শুরু হয়ে যাবে। মানুষ কষ্ট পায়, পশু পাখি কষ্ট পায়। হাই হাই হাই। আল্লাহ আমাদেরকে নিজেকে মিটাবার, আনানিয়তকে জবে করার আল্লাহ তৌফিক দান করুন। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। মুরব্বিদের দোয়া, আল্লাহ পাকের দয়া। আপনাদের মনোযোগ থাকলে নিজের জন্য ফায়দা হয়, কিছু মুযাকারা করার নিয়ত করেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।
আমাদের এই ক্ষণস্থায়ী জিন্দেগি, আমরা যে জিন্দেগিতে আছি, এই ক্ষণস্থায়ী জিন্দেগির আমরা আমাদের মাকসাদকে এখন বুঝতে পারিনি। আমরা যারা আছি, বড়দের কথা বুজুর্গানে দিন, আল্লাহ পাক ওনাদের ইলমে আমলে হায়াতে আল্লাহ বরকত দান করুন, আমিন বলেন। ওলামাদের জন্য দোয়া করেন, বলেন আল্লাহ বড়দের হায়াতে বরকত দেন। এই ওলামায়ে কেরাম তো এই জামানার আম্বিয়াদের ওয়ারিস, নবী দেখি নাই, এই আজকে একটু আগে দোয়া করেছি। ওলামায়ে কেরামদেরকে নবীদের ওয়ারিস মনে করে ইহতেরাম করা। খাওয়াজদের কথা বলতেছি না, আমাদের কথা বলতেছি। আমরা আমাদের জিন্দেগির মাকসাদ কি এখন আমি আমাকে চিনতে পারি নাই, বানাইতে পারি নাই। আমার জিন্দেগির টার্গেট আমি বুঝি নাই। 1000 মানুষকে যদি মানুষের মধ্যে যদি জরিপ চালানো হয়, আমার মনে হয় 1000 মানুষের মধ্যে একজন পাওয়া দুষ্কর হবে যে নিজের জিন্দেগির মাকসাদ চিনেছে, বুঝেছে, বানাইতে পারছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, মাকসাদে জিন্দেগি কি? আমার জিন্দেগির মাকসাদ কি? আল্লাহ আমাকে বুঝাবার তৌফিক দেন, আমিন বলেন। যেন আজকে ছোট্ট একটি মুজাকারা করে আমি বিদায় নিতে পারি। আমাদের জিন্দেগির মাকসাদ কি? আমাদের জিন্দেগির মাকসাদ কি? ভালো কাপড় গায়ে দেওয়া, পেট ভরে খানা খাওয়া, পকেটে টাকা ভরা, একটা বাড়ি দালান বিল্ডিং করা, ব্যবসা বাণিজ্য করা, এটাই কি আমাদের জিন্দেগির মাকসাদ? নাকি আমাদের জিন্দেগির মাকসাদ ভিন্ন অন্য কিছু? বলেন, কি বলেন? মুহতারাম দোস্ত বুজুর্গ, জিন্দেগির মাকসাদ, জিন্দেগির উদ্দেশ্য, জিন্দেগির টার্গেট কি? যদি আমি আপনি জিন্দেগির টার্গেট, জিন্দেগির মাকসাদ যদি বুঝতে পারি, বানাইতে পারি, আর জিন্দেগির মাকসাদ পর্যন্ত পৌঁছাবার যদি আমি চেষ্টা করতে থাকি, আমার আপনার চেহারার রং পরিবর্তন হবে, আমার আপনার কথার ভাষা পরিবর্তন হবে, আমার আপনার জবানের সাউন্ড পরিবর্তন হবে, আমার আপনার পায়দল চলন পরিবর্তন হবে, আমার আপনার ব্যবসা বাণিজ্য পরিবর্তন হবে, আমার আপনার জিন্দেগির সব রং পরিবর্তন হতো যদি আমি আমার জিন্দেগির মাকসাদ বুঝতাম, জিন্দেগির মাকসাদ ঠিক করতে পারতাম, জিন্দেগির মাকসাদ বানাইতে পারতাম। আমাদের এই অবস্থা জানি না, সাধারণ যারা দিন থেকে দূরে, তাদের জিন্দেগির মাকসাদ আর কি? হাইওয়ান, জানোয়ার, চতুষ্পদ প্রাণীর যেমন কোনো মাকসাদ নাই, তাদের জিন্দেগির কোনো মাকসাদ নাই। আমরা যারা বসেছি, আমরা আমাদের জিন্দেগির মাকসাদ নিয়ে মুজাকারা করতে থাকি। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, পুরা উম্মতকে বুঝদান করুন। আমাদের জিন্দেগির মাকসাদ, আমার সাথে বলবেন, মাকসাদে জিন্দেগি কি? মাকসাদে আজকে আমরা আমাদের জিন্দেগির মাকসাদ কি ঠিক করব। খেয়াল করেন, এদিকে মনোযোগ দেন। আমাদের জিন্দেগির মাকসাদ কি? টাকা বানানো, কি বলেন? উত্তর দেন। আমার এক বন্ধু আছে, আমি অনেক জায়গায় বলেছি, এখন তো ফেসবুক, ইউটিউব রেকর্ডের যুগ। বেচারা আল্লাহ পাক তারে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। নাম হলো আব্দুল কাদের। সে একদিন আমাকে বলতেছেন, হুজুর আমার জিন্দেগির মাকসাদ, আপনারা খেয়াল করতেছেন না, আমার জিন্দেগির মাকসাদ আজ থেকে 6-7 বছর পূর্বে বলেছিল, আমার জিন্দেগির মাকসাদ কেন জানি সে বলেছিল আমাকে 24 লক্ষ টাকা ইনকাম করা, 24 লক্ষ টাকার একটা ব্যাংক ব্যালেন্স করা। জানি না কেন বলছেন, আরো 5-6 বছর পূর্বে বলেছিলেন। আরো আশ্চর্য বিষয় হলো, এই আল্লাহর বান্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সে একটা বই লিখছেন, কিভাবে ধনী হওয়া যায়, কিভাবে। কিন্তু আজ পর্যন্ত আমি জানি না সে ধনী হয়েছে কিনা, ধনী হয় নাই। তার জিন্দেগির মাকসাদ লক্ষ টাকায়, লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স করা। কারো জিন্দেগির মাকসাদ এমপি হওয়া, মন্ত্রী হওয়া। কারো জিন্দেগির মাকসাদ একটা পদের মধ্যে আসীন হওয়া।
অনেকে আছে এখানে, আমরা অনেক যারা বসে আছি, যারা শুনতেছেন, জিন্দিগি মানে এই লাইফের, এই জীবনের তারা মাকসাদ বানাইছেন ঢাকা শহরে 5 কাঠা জায়গার উপর 5 তলা একটা বিল্ডিং করা, 6 তলা একটা বাড়ি করা। আবার কারো জিন্দিগির মাকসাদ একটা নামি ব্র্যান্ডের একটা গাড়ি কিনা, গাড়ি ব্যবহার করা। কারো জিন্দিগির মাকসাদ একবারের মতো আমেরিকা ইউরোপ যাওয়া। আর কারো জিন্দিগির মাকসাদ অনেক সম্পদের মালিক হওয়া। কি বলেন আপনারা, এটা কি জিন্দিগির মাকসাদ হতে পারে? কোন ব্যক্তির জিন্দিগির মাকসাদ টাকা ইনকাম করা, কোন ব্যক্তির জিন্দিগির মাকসাদ ব্যাংক ব্যালেন্স করা, কোন ব্যক্তির জিন্দিগির মাকসাদ অর্থ সম্পদের মালিক হওয়া, এটা কোন ব্যক্তির জিন্দিগির মাকসাদ হতে পারে না। আমার কথা বুঝতেছেন? কোন ব্যক্তির জিন্দিগির মাকসাদ টাকা পয়সা সম্পদ অর্থ কোটি জমা করা, এটা কোন ব্যক্তির জিন্দিগির মাকসাদ হতে পারে না। বলেন দেখি, পৃথিবীতে অনেক লোক আছে, অনেক ঘটনা আছে, ব্যাংক থেকে টাকা উত্তোলন করে টাকার ব্যাগ নিয়ে যখন বাসায় বা অফিসে ফিরতেছিল, তখন কোনো ছিনতাইকারী বা ডাকাতের কবলে পড়ে পুরা ব্যাগ হারিয়েছেন, ছিনতাইকারীকে দিয়ে দিয়েছেন, এরকম আছে কি না? এক ব্যক্তি সারা জিন্দেগি পরিশ্রম করে অনেক টাকার মালিক, একটা বাড়ি বানাইছেন, কিন্তু ওই বাড়িটা বেদখল হয়ে গেছে, হাতছাড়া হয়ে গেছে, এরকম আছে কি না? অনেক ব্যক্তি আছেন তার জীবনের সমস্ত মেধা শক্তি পলিসি তার শ্রম দিয়ে একটা বাড়ি বানাইছেন, কিন্তু ভূমিকম্পে ওই বাড়িটা ধসে পড়ে গেছে, আছে কি না? তো বুঝা গেল কোন ব্যক্তির জিন্দেগির মাকসাদ টাকা পয়সা জমানো, টাকা পয়সা একমাত্র অর্থ কোটি কামানো কোন ব্যক্তির জিন্দেগির মাকসাদ হতে পারে না। কোন ব্যক্তির জিন্দেগির মাকসাদ একটা বাড়ি বানানো, 2টা বাড়ির মালিক হওয়া, এটা কোন ব্যক্তির জিন্দেগির মাকসাদ হতে পারে না। কোন ব্যক্তির জিন্দেগির মাকসাদ এমপি হওয়া, মন্ত্রী হওয়া, চেয়ারম্যান হওয়া, এটা হতে পারে না। কারণ কত এমপি মন্ত্রী মারা গেছে, নাই? এমপি থাকা অবস্থায়, পার্লামেন্টের সদস্য থাকা অবস্থায়, মন্ত্রী থাকা অবস্থায় মারা গেছেন, আছে না? এবং তার মন্ত্রিত্ব তার বিপদের কারণ হয়েছে, এরকম আছে না? তাহলে বোঝা গেল কোন ব্যক্তির জিন্দেগির মাকসাদ এমপি হওয়া, মন্ত্রী হওয়া, চেয়ারম্যান হওয়া, বা সভাপতি হওয়া, বা চেয়ারম্যান হওয়া, বা ডাইরেক্টর হওয়া, এটা কোন ব্যক্তির জিন্দেগির মাকসাদ হতে পারে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, কেন? টাকা পয়সাও ক্ষণস্থায়ী, এটা আসতে যেমন সময় লাগে না, হাতছাড়া হইতেও সময় লাগে না। টাকা পয়সা ক্ষণস্থায়ী, ক্ষমতা ক্ষণস্থায়ী, অর্থ সম্পদ ক্ষণস্থায়ী, বিল্ডিং বাড়ি ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী সম্পদ, ক্ষণস্থায়ী বস্তু কোন ব্যক্তির মূল্যবান ক্ষণস্থায়ী জিন্দেগির একমাত্র টার্গেট হতে পারে না। ভাই, কোন ব্যক্তির জিন্দেগির মাকসাদ হলেই যদি হতে হয়, একমাত্র হতে হবে, কোন ব্যক্তির জিন্দেগির উদ্দেশ্য যদি বানাইতে হয়, একমাত্র হতেই হবে আমার আল্লাহকে রাজি করা।